চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুব একটা সুবিধা করতে পারছে না শেখ রাসেল ক্রীড়াচক্র। লিগের 12তম রাউন্ড শেষে তাদের অবস্থান 8ম স্থানে। এর আগে ফেডারেশন কাপ থেকেও বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। নিজেদের বাজে সময় কাটিয়ে উঠতে মধ্যবর্তী দল বদলে বেশ কয়েকজন নতুন বিদেশি ফুটবলার দলে নেই ক্লাবটি। তবে সমস্যা থেকে প্রতিদান পেতে গিয়ে নতুন সমস্যায় পড়েছে ক্লাবটি। মাঠের খারাপ সময়ের সঙ্গে এবার মাঠের বাইরে কঠিন সময় অপেক্ষা করছে শেখ রাসেলের জন্য। মৌসুমের শুরুর দল বদলে উজবেক উইঙ্গার আব্দুর আব্দুল খবককে দলে ভেড়ায় শেখ রাসেল। তবে দলের সঙ্গে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই ইনজুরিতে পড়েন তিনি, যার কারণে শেখ রাসেলের হয়ে মাত্র 2টি ম্যাচে দেখা যায় তাকে। এরপর শেখ রাসেল কর্তৃপক্ষ চুক্তি ভঙ্গের জন্য আব্দুলকে চাপ দিতে থাকে। এছাড়াও চুক্তির কোনো অর্থ পরিশোধ করেনি ক্লাবটি। এরপর দেশে গিয়ে শেখ রাসেলের বিরুদ্ধে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছে অভিযোগ করে উজবেক এই ফুটবলার। আর তারই পরিপ্রেক্ষিতে শেখ রাসেলকে চিঠি দিয়েছে ফিফা। ফিফা জানিয়েছে চুক্তির $28,000 $5% সুদ সহ 45 দিনের মধ্যে নির্ধারিত খেলোয়াড়ের অ্যাকাউন্টে প্রদান করতে হবে। অন্যথায় ট্রান্সফার নিষেধাজ্ঞার মুখে পড়বে শেখ রাসেল। অর্থাৎ শাস্তির মেয়াদকালে কোনো নতুন ফুটবলার দলে ফেরাতে পারবে না তারা। আন্তর্জাতিক দলবদলের পাশাপাশি বাংলাদেশি খেলোয়াড়দেরও দলে নিতে পারবে না ক্লাবটি। অবশ্যই 10 দিনের মধ্যে দুই পক্ষ নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে পারবে। অন্যথায় ফিফার দেওয়া নির্দেশ পালন করতে হবে। এর আগেও শেখ রাসেলের বিরুদ্ধে খেলোয়াড়দের চুক্তির অর্থ পরিশোধ না করার অভিযোগ রয়েছে। এবারও একই অভিযোগ দলটির বিরুদ্ধে। 5 পৃষ্ঠার এই চরমপত্রে ফিফা তাদের সকল সিদ্ধান্ত ও খেলোয়াড়ের ব্যাংক হিসাব বিস্তারিত পাঠিয়েছে শেখ রাসেলকে। সাজিব শামস, অফসাইড।